এর আগে আমি তারেক মাসুদের চলচ্চিত্রে 20 বছর কাজ করেছি। ওনার হেন কাজ নেই যা আমি করিনি। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত, ইভেন কি সমস্ত প্রপ এবং সেট সবগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যার ফলশ্রুতিতে তারেক মাসুদের সবকটি চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে মূল্যায়ন পেয়েছে। তো এই জিনিসটা আমি তারেক মাসুদকে দেখে প্রথম বুঝতে পারিনি। পরে ওনার একটি গান শুরু করতে যেয়ে আমি ওনার ভিতরে ঢুকে গেলাম, ওনার গান করলাম, ওনার সাথে থাকলাম, দেখলাম যে না, উনি আসলে একজন মানুষ। তো সেই তারেক মাসুদ জীবদ্দশায় আমি সাইমন জাকারিয়াকে চিনিনি, জানি না। হঠাৎ করে আমাকে একদিন এই তারেক মাসুদ পাঠালেন বাংলা টিভিতে। সাইমন জাকারিয়া নামে লোক আছে, এত নম্বরগুলো থাকে, ওখানে আমার একটা পার্সেল আছে, আপনি যে নিয়ে। আমি যে পার্সেল আনতে গেলাম, যে প্রথম তাকে দেখা, তার রুমে অনেক বই টই অনেক কিছু আছে, কারুকার্য অনেক কিছু, সব কিছু দেখলাম। দেখে মনে হলো এখানেও কিছু একটা আছে। পরবর্তীতে আমি যা দেখলাম যে তারেক মাসুদের যে একটা অংশ এই সাইমন জাকারিয়ার ভিতরে আছে। আমি আসলে এই ধরনের মানুষকেই খুঁজি, কেননা তাদের সহবতে এসে মনটা একটু শান্ত করতে চাই, মনটা খুব অশান্ত। সেই থেকে সাইমন জাকারিয়াকে চেনা, সাইমন জাকারিয়ার সাথে যোগাযোগের পর, দেখা সাক্ষাতের পর